গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো কালকে আমি ভিডিও দিতে পারিনি তোমাদের, কারণ কালকে একটা ঘটনা ঘটেছে। তা ঘটনাটা কি, কালকে যখন আমি ভিডিও এডিট করেছি, তো ভিডিও যখন সেভ করতে যাব তখন না আমি ভিডিওটা সেভ আমার হচ্ছিল না। তার কারণ আমার প্রচুর ভিডিও জমে গেছিলো, সেগুলো ডিলিট না করলে ভিডিওটা আমি সেভ করতে পারছিলাম না। আর আমি সেই ভিডিওগুলো, আগের ভিডিওগুলো ডিলিট করার সময় না আমি ভুলবশত মানে ভিডিওটা যে ছাড়বো ওই ভিডিওটাও আমি ডিলিট করে ফেলেছিলাম। তো সেই কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, কারণ সারাদিন ধরে এত কষ্ট করে ভিডিও করার পর যদি এমন হয় বলো কেমন লাগে? সারাদিন কষ্ট করে ভিডিও করা, তারপর তাকে এডিট করা, তারপর যদি এরকম ডিলিট হয়ে যায়, মানে কী যে কষ্ট লাগছিল কালকে, কি বলবো তোমাদের। সেই কারণে কালকে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, এতটাই আমার মন খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে দেখো আমি রান্নায় এসেছি। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ফুটে গেছে বলে ভাতের গ্যাসটা আমি অফ করে দিলাম। আর এই দিকে আমি পাট শাক নিয়েছি। আমি এই যে পাট শাক নিয়েছি না, আগের দিন আমি বাজারে গেছিলাম। তো বাজার থেকে আমি সেই ভিডিওটা আর তোমাদের আমি দিতে পারিনি। তো বাজার থেকে আমি পাট শাক এনেছিলাম, আরও কিছু সবজি এনেছিলাম, লতি, তো কিছু সবজি এনেছিলাম বাজার থেকে। সেগুলো আর আমার তোমাদের দেখানো হয়নি ভিডিও করে, কারণ ওই আগের ভিডিওটায় সবটাই ছিল, তো সেটা তো ডিলিট হয়ে গেছে। যাই হোক, কী আর করা যাবে। তো দেখো, আমি পাট শাকটা খুব কচি ছিল দেখে এনেছি, নাহলে এখন পাট শাক নিতে গেলে দেখি কি পাতাগুলো সব বাড়তি হয়ে গেছে, ভালো লাগে না। কিন্তু এই পাট শাকটা একদম কচি ছিল দেখে আমি অনেকটাই এনেছি পাট শাক। এনে আজকে এই যে কিছুটা রান্না করলাম, আর কিছুটা আমি রেখে দিয়েছি। আর পাট শাকটা কেমন করে করেছি বলো তো? পাট শাকের মধ্যে আমি রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাকটা ঝুরা ভাজা করেছি। আর এদিকে আমি মাছ রান্না করব। এর আগে মাছ নিয়েছিলাম, তোমরা দেখেছো, তেলাপিয়া মাছ, বাটা মাছ ভিডিওতে আমি দিয়েছিলাম। আর তোমাদের দাদা যেহেতু যে মাংস এনেছিল, মাংস করেছিলাম বলে বাটা মাছ আর তেলাপিয়া মাছটা রেখে দিয়েছিলাম। তো তেলাপিয়া মাছটা আগের দিন খেয়েছি, আর এখন আমি বাটা মাছটা রান্না করছি। তো বাটা মাছটা রান্না করব কি দিয়ে বলো তো? পেঁয়াজ দিয়ে। তোমাদের দাদা পেঁয়াজ দিয়ে খাবে বলেছে, পেঁয়াজ দিয়ে না মাছটা রান্না করবো। তো আমি বললাম ঠিক আছে, পেঁয়াজ দিয়ে করব। তো দেখো, এখানে দিয়েছি আদা, পেঁয়াজ, তোমার টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা কষছি। আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দুটো মাছ রান্না করব তোমাদের দাদার জন্য, ঠিক আছে? শুধু আমার বর যেহেতু খাবে না এমনি রান্না করলে, ও পেঁয়াজ দিয়েই খাবে, তাই ওকে আমি পেঁয়াজ দিয়েই করে দেবো। আর ছেলের আর আমার মাছটা ভেজে রাখবো। তো মাছ আমার রান্না হয়ে গেছে। মাছ রান্না সেরে দেখো আমি সমস্ত কাজ সেরে চলে এসেছি, সমস্ত বলতে রান্নার দিকটা সেরে চলে এসেছি বাসন কোসন মাজতে। তো বাসন কোসন আমি মেজে নেবো, মেজে নিই। ঘরের কিন্তু আমার এখনও কাজ বাকি, ঘরের কাজ আমার কিছুই হয়নি। তো আমি চলে এসেছি আগে যে রান্নার দিকটা আগে সামলে নিই। রান্না যখন হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, দিয়ে চলে এসেছি আমি বাসন মাজতে। আর এদিকে কি হয়েছে জানো? কলের ওয়াশারটা লাগানোর পর থেকে কলটা যে এতটা শক্ত হয়ে গেছে কি বলবো। কল চাপতে গিয়ে মানে কি বলবো, বুক পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, এতটা শক্ত কলটা হয়ে গেছে ওয়াশারটা লাগানোর পর। তো কী আর করবো বলো, কাজ তো করতে হবে, এইভাবে কিছু করার নেই। তো যাই হোক, বাসন কোসন দেখো মেজে আমি চলে এসেছি। এসে উবুর দিয়ে দিচ্ছি বাসন কোসন, পরে জল ঝরে গেলে, বাসন শুকিয়ে গেলে বাসনগুলো আমি গুছিয়ে রাখবো। এদিকে ঘরে এসেছি, এবার ঘরের কাজ করব বলে এসেছি। দেখেছো জামা কাপড়ের কত টাল। কালকে না জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি, দুনিয়ার জামা কাপড় নিয়ে এখন দেখো আমি বসেছি এগুলো গোছাতে। এইভাবেই প্রত্যেক দিন একটার পর একটা আমি কাজ করতে থাকি, কিন্তু প্রত্যেক দিন তোমাদের এভাবে আমার ভিডিও আমি দিতে পারি না। তো আজকে ভাবলাম ঠিক আছে, চলো সারাদিন আমি যা যা করি সবটাই তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে দেখো আমি চলে এসেছি এবার বিছানা তুলতে। তো ছেলে পড়তে গেছে, সেই কারণে আমি ভাবলাম বিছানা টিছানা পরিপাটি করে তুলে নিই। তা না হলে না, ছেলের পড়া না থাকলে ছেলে একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, তো আমার বিছানাটা তুলতেও অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে ছেলের পড়া আছে বলে আমি বিছানা তুলে গুছিয়ে নিচ্ছি, পরিপাটি করে নিচ্ছি বিছানাটাকে।
আর কালকে রাতে কারেন্ট গিয়েছিল, সেই কারণে হাত পাখাটাও বিছানায় ছিল। কি বলো তো, এই গরমের মধ্যে যদি কারেন্ট যায় তবে কেমন লাগে বলো। এমনি গরমে মানুষ বাঁচে না, তারপর যদি কারেন্ট যায়, জানি না গরমেই কারেন্টের কি কাজ এদের এত করতে হয় বাবা, বুঝি না। তো দেখো শোকেসটা মুছে নিচ্ছি, কিন্তু আমার এগুলো রোজকার রুটিনের কাজ। ঘর মুছবো, ঘর মোছার আগে এই কাজগুলো আমি করে নিই। শোকেস টোকেস মুছে নিয়েছি, আর এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার ঘর খুবই ছোট, তোমরা দেখো ভীষণই ছোট আমার ঘর, এর জন্য একটু গুছিয়েই আমাকে কাজ করতে হয়, যেহেতু ছোট ঘর। আমার খাটের নিচ, আমি রোজই খাটের নিচে ঢুকে খাটের নিচটা পুরো সুন্দর করে ঝাঁট দিয়ে নিই। ঝাঁট দিয়ে আমি নোংরা বার করে নিই প্রত্যেক দিন। আমার খাটের নিচে নোংরাও পাবে না, এমনকি আমি যখন ঘর মুছি তখন আমি খাটের নিচটা পুরো পরিষ্কার করে মুছে নিই। আমার কারণ কি, আগেই তো বললাম আমার ঘর ছোটো, আমাকে গুছিয়ে কাজ করতে হয়। তা না হলে কি হয় বলো তো, একটু এলোমেলো হলে মানে ঘরে আর থাকা যায় না, মনে হয় যে কোথায় পাড়া দেবো না বুঝতে পারি না, মানে পুরো মনে হয় যেন ডাস্টবিন। এর জন্য আমার পুরো গুছিয়ে রাখতে হয় পরিপাটি করে। তো দেখো ঘর আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘর মুছে নিচ্ছি। ঘর মুছে নেবার আজকে না আমি আরেকটা জিনিস করব। কি করব তোমাদের বলছি, আগে ঘরটা মুছে নিই। তো ঘরটা একবার মুছেছি, তো আমি আরেকবার মুছে নেব। দেখো আরেকবার আমি ঘরটা মুছে নিচ্ছি, নিয়ে বারান্দাটাও মুছে নেব। আজকে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি যতটুকু পারছি। তো এইভাবে জানি দেরি হয় কাজের, সব যদি তোমাদের সাথে আমি সারাদিনের কাজ শেয়ার করতে যাই না, ভিডিও করা বুঝতেই তো পারছো, ফোনটা নিয়ে ছুটতে হয়, তো দেরি হয়ে যায়। তো দেখো আমি চলে এসেছি এবার ঘরে এবার চুল আশ্রয় নেব, নিয়ে আমি স্নানে যাব। তো স্নানে যাওয়ার আগে আমি কি করব দেখো, আজকে আমার মনে হলো সকাল থেকে সংসারের সমস্ত কাজ করি, তো নিজের পেছনেও একটু সময় দেওয়া দরকার। নিজের পেছনে তো কোনো সময়ই দিই না, সারাদিন সংসারের কাজ করে চলেছি। তো দেখো আজকে আমি একটু মুখে স্কার্ফ পরে নেব। এটা আমি এনেছি কিন্তু করা হয় না, আমাকে বলেছে সপ্তাহে একদিন করে স্কার্ফটা করতে, কিন্তু ওই যে আলিস্য সংসারের সমস্ত কাজের পরে আর মনে হয় না যে নিজের পেছনে সময় দিই, একদম ইচ্ছা করে না। কিন্তু আজকে ভাবলাম একটু স্কার্ফ পরেই নিই। তো স্কার্ফটা একটু সময় লাগিয়ে রেখে তারপর হালকা রাফ করে তোমার ধুয়ে নেব, তারপর আমি চলে যাব স্নানে। তো দেখো আমি কিন্তু এখন স্নান করে ঘরে চলে এসেছি, আমার স্নান কমপ্লিট, ঘরে চলে এসেছি। আর এখন যাব আমি পুজো দিতে, পুজো দেব, পুজো দিয়ে তারপর দেখি একটু বিশ্রাম নেব। তো চলো, আমার স্নান হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, সকাল থেকে এক সেকেন্ড কোথাও বসি না জানো তো, একটার পর একটা চলতেই থাকে আমার। তো দেখো আমি পুজো দিয়ে কিন্তু চলে এসেছি। আর ওই যে বাটিতে দেখালাম ওটা কাঁঠাল, আমার শাশুড়ি পাঠিয়েছে। আর এই প্লেটে যেটা আমি খাচ্ছি এটা না খিচুড়ি, এটা ঝুনুরা খিচুড়ি করেছে, ও আবার আমাকে খিচুড়ি দিয়েছে, আমি ওই কাঁকরোল ভাজা দিয়ে খিচুড়ি খাচ্ছি। আর এদিকে ছেলে না নিচে ঘুমাচ্ছে। তো দেখো আমি চলে এসেছি এখন সন্ধেবেলা গ্যাসের কাছে। এখন সন্ধে বলতে এখন সন্ধে এখনও হয়নি, বিকেল 5টা বাজে। তো আমি এসেছি ম্যাগি করতে, কারণ কি ওই যে তোমাদের বললাম দুপুরবেলা ছেলে ঘুমাচ্ছে, ছেলে ঘুম থেকে উঠে পড়তে গেছিলো, পড়ে এসে না ছেলে আবার ঘুম দিয়েছে। আজকে ছেলে প্রচুর ঘুমিয়েছে, স্নানও করেনি, খায়ও নি দুপুরে জানো। তো এখন দেখো ঘুম থেকে উঠে স্নান করে বলছে যে মা এবার আমি আর ভাত খাবো না, আমাকে তুমি ম্যাগি করে দাও। তো সেই কারণে আমি এই 5টার সময় ওকে ম্যাগি করে দিচ্ছি, যে ও তো ভাত খায়নি, খিদে তো পেয়েছে খুব। আমিও না আজকে ঘুম থেকে ওকে ডাকিনি, থাক ঘুমাচ্ছে ঘুমা, এই কারণে আর আমি ওকে ঘুম থেকে ডাকিনি। তো দেখো ম্যাগি আমার হয়ে গেছে। ও সব সময় বলে একটু শুকনো শুকনো করতে ম্যাগিটা, তো ওকে শুকনো শুকনো করেই আমি ম্যাগিটা করে দিয়েছি। তো এখন আমি কি করব বলো তো। তো দেখো এখন আমি কি করছি, আগের দিন আমি লতি এনেছিলাম, সেই লতিটাকে আমি এখন কেটে রেখে দেবো। কারণ লতি যদি কেটে না রাখি না, পরের দিন আমার তো ঘুম থেকে উঠে রান্নার হুড়োহুড়ি লেগে যায়, লতি কেটে রান্না করা কোনো মতেই আমার পক্ষে সম্ভব না। তাই লতিটাকে আমি কেটে রেখে দেবো, তাহলে সকাল সকাল আমি রান্নাটা সেরে নিতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।